শুভ কালী পুজো সকলকে। জানো যে টালিগঞ্জের বাড়িতে আমার কালী পুজো হয়, এবছরও হচ্ছে, কিন্তু এবছর অনেক ছোট করে হচ্ছে বিকজ মায়েরও শরীর ভালো নেই, বাবার শরীর ভালো নেই, আমারও গলার অবস্থা শুনে বুঝতে পারছো লাস্ট এক সপ্তাহ ধরে আমারও জ্বর। বাট স্টিল আমি কালকে এসে মোটামুটি যতটা জোগাড় কালকে করা যেতে পারে সেগুলো আমরা কমপ্লিট করেছি। কালকে কোনো ব্লগ করিনি, বাট ইয়েস কালকে আমি একটা বিশাল বড় কাজ করেছি, এটা 3.5 ঘন্টা ধরে করেছি। চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের মা কালী, তোমাদের তো অনেকবার দেখিয়েছি, মানে দেখেছো, বাট এইবারে আমি সুন্দর করে শাড়ি পরিয়েছি। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শাড়ির আঁচলটা এরকম করে এইখানটা। তো করুণাময়ীতে যারা ঠাকুর দেখেছো যে স্টাইলে শাড়ি থাকে সেভাবেই পরানো রয়েছে। আর হচ্ছে এটার উপর যে রিলটা বানিয়েছিলাম সেটা তো তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছো, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তার সাথে এই অর্নামেন্টসগুলো মা অলরেডি গড়িয়াহাট থেকে নিয়ে এসেছিলো, এটাকেও আমরা এরমভাবে মানে সুতো দিয়ে বেঁধে বসিয়ে দিয়েছি, তার সাথে মুকুটটাও নতুন দিয়েছি। এই রিলটাতে তো তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছো। স্টিল যদি কেউ না দেখে থাকো, আমি এই রিলের এখানে হচ্ছে কি যে মেনশন করে দেবো, সেখান থেকে দেখে আসতে পারো। এই যে মা হচ্ছে অলরেডি সমস্ত কাটাকুটি শুরু করেছে, আর আমি জাস্ট রেডি হয়েছি, এখনো কিছু কাজ করিনি। আর এখানে কিছুটা পায়েসটা অলরেডি মা হচ্ছে এখানে বানিয়ে ফেলেছে, আর বাকি সমস্ত কিছু স্টার্ট করেছে। যারা আমার আগের কালী পুজো ব্লগগুলো দেখেছো তারা জানো যে আমার এক কাকু আছে, সে এসে সব রান্না করে। সে গেছে এখন স্নান করতে, সকালবেলা এসেছিলো, স্নান করে এসে তারপরে রান্না বসাবো। চলো বকবক না করে আমি বাকি কাজগুলো করা স্টার্ট করি। এখন কি করব? এখন কি প্রদীপগুলো ঠিক করবো? আচ্ছা, হ্যাঁ আগে 25টা দিয়ে দিয়েছিলাম, 28টা করবে। হ্যাঁ, আর ওই প্রদীপ ওখানে একটা বানাবে, ওখানে একটা জাগ প্রদীপ বানাবো, আর একটা বড় প্রদীপ বানাবে। প্রদীপগুলো বসে বসে বানাবো, তাই তো? হ্যাঁ ঠিক আছে। তো মুখটা দেখিয়ে দাও, যারা নতুন তারা তো চেনে না। লোকজনকে কাশিয়ে ফাঁসিয়ে না দিলে কি হালাইকর একটা ব্যাপার থাকে? মা সব কাজ করেছে, কেউ একটুখানি ব্লগে নিচ্ছে না, ওই জন্য একটা টিপ পরেছে, বললাম একটু লিপস্টিক পরো, এমনিও সুন্দর যেই দেখতে। আরেকজন এদিক থেকে কাশছে যে আমিও তো আছি, আমাকেও নিচ্ছ না কেন ব্লগে? শুধু এখানে শো স্টপার এসেছে তাকে নিয়ে নিচ্ছে, এরম করলে হবে না। একটু এগুলো সরিয়ে সরিয়ে দিলাম। এই মিষ্টির জায়গাটা সামনে করে দাও, এটা ওই ছোট ছড়িয়ে দাও সাইড সাইডে, আর এটাকে সামনে দিয়ে দাও, মামার প্যাকেটের সামনে রেখে দাও, মামার প্যাকেটের সামনে। আসলে হাজবেন্ড কখন আসবেন? হাজবেন্ড আজকে আসবে না, আবার আসলে হ্যাঁ আমাকে আমি আরেকটা ছোট কুকুর নিয়েছি। ও এবার ও অনেক ছোট তো, বাজি ফাজিতে ভয়। আসো না ঠাকুর পাশে, বড়টা বড়টা তো আছে, তুমি চলে আসো ঠাকুর পাশে ঢুকতে। এই বড়টা তো আছে, এবারে দুটো। হ্যাঁ এবার ছোটটা কি এখন প্রথম কালী পুজো তো, এবারে দুটোর মধ্যে একটা সম্ভব না, ওটা দাও একসাথে তো আনা সম্ভব না। এবারে আপনার জায়গা নিয়ে বলুন। আর হচ্ছে কি যে ছোট দুজনকে যে একা 5 ঘন্টা 6 ঘন্টার জন্য রেখে আসবে, ওই যদি বাজিতে ছোটটা ভয় পায়। আচ্ছা বললাম আজ তুমি থাকো ওখানেই, দেখো কি করে, তারপর কাল এসো আবার নিয়ে যাও। ওম কৃষ্ণধরী মহাচণ্ডী মুক্তকেশী বলি প্রিয়ে कुलाचार प्रसन्याशे नमस्ते शंकर प्रिय घोरदंष्ट्रे कोटराक्षी कीटी शब्द प्रसादिनी श्री मातर देवी
যমুনা দেবী গঙ্গা সুন্দর লাগছে মুখটা। আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে। বাবা যেটা বসে সংকল্প করে সেটা হয়েছে তোমাদের আলপনাটা একটুখানি দেখাই। যদি আমি আলপনাটা এই বছর দিইনি, লাস্ট ইয়ার আমি অলরেডি আলপনা দিয়েছিলাম ফেব্রিক দিয়ে, সেটার উপরই জাস্ট একটুখানি আবার ওই ফেব্রিকটাকে মানে যেটা উঠে উঠে গেছে সেটাও ঠিক করে দিচ্ছে। যেখানে বসবে সেখানে সুন্দর সুন্দর ছবি উঠবে। এমনি বললাম আমি আর মামা এখন মোমবাতি লাগাতে এসেছি। বোম টোম তো আমরা ফাটাই না, মোমবাতিই জ্বালাই শুধু। হাসো ও মামা, আমার ফোনটাও দিয়ে যাও। চলে এসো তাড়াতাড়ি। ও হ্যাঁ হ্যাঁ বলো না। একটু রিয়ের হাত থেকে এটা নিয়ে দাও না ঠাকুরের জামা, নামটা লিখে দাও তো। দাদা নামটা লিখে। তোমাকে দেখাই আছে না, সব আটকে আছে। বাবা জিও হ্যান্ডসাম। এখন ভোগ সাজাচ্ছে। 7 রকমের ভাজা। প্রণমামঃ এষ গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি সর্ববিঘ্ন বিনাশায় গৌরী প্রিয় পুত্রায় শ্রী শ্রী গণপতয়ে নমো নমঃ। পুজো দিয়ে অঞ্জলি দিয়েই হাঁপিয়ে পড়েছি, শরীর পুরো অবস্থা খাস্তা। এখন হচ্ছে হোমের জন্য সব প্রিপারেশন হচ্ছে। হোমটাই আই থিঙ্ক লাস্ট, হোমের পরে হ্যাঁ সব কিছু দেওয়া হয়েছে, হোমটাই লাস্ট। চলো হোমটা কি করছে একটু তোমাদেরকে দেখাই। আমি জানি না আমার গলা ফলা তোমরা শুনতে পাচ্ছ কিনা ঠিক করে। হোমের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে, এখন সাজানো হচ্ছে, তারপরে হোম চালু হবে। पाहिमां दक्षिणकालिके यः संपूज्य पठित् स्तोत्रं दीवावरात्रि सन्धयो धनधान्यं तथा पुत्रं लभते नात्र संशयः इति महाकालविरचितं श्रीमद् दक्षिणकालिका स्तोत्रं समाप्तम्। এখন জাস্ট পুজো কমপ্লিট হয়েছে। এখন আমার দায়িত্ব হচ্ছে সবার বাড়িতে প্রসাদ পাঠিয়ে নিয়ে যাওয়া। এখন একজনের বাড়িতে যাচ্ছে আর মা এখন গোছাচ্ছে। প্রতি বছরই তাই করি, আমি আর মামা গিয়ে সবার বাড়িতে বাড়িতে প্রসাদ দিয়ে আসি। এটা দিয়ে এসে তারপরে বেরোবো, তারপর আমিও খাবো। বলে খেতে পেয়ে গেছে অনেক জুড়ি। সাতটা রাখুন না। হ্যাপি দিওয়ালি। হ্যাঁ ভিডিও তো আমি এমনিই করি। আমি ফাইনালি খাবার নিয়ে বসে পড়েছি। লাবড়ার তরকারি হেভি হয়েছে, শুধু এই যে ভাজাটায় নুন বেশি। খিচুড়ি, এখানে রয়েছে লাবড়ার তরকারি, এখানে রয়েছে আলুর দম, আর এখানে হচ্ছে একটা ভাজা, বেশি কিছু নিইনি। কারণ যদি সারাদিন আমি হচ্ছে কিছু উপোস উপোস করে রয়েছি, এখন বেশি খেলে গ্যাস হয়ে যাবে। আমি না, আমি কাল যাবো। ঠিক আছে না, থাকো না বললে হবে না। আমার ওখানে আছে না কান্নাকাটি শুরু হয়ে গেছে। হেভি হয়েছে, শুধু এইটাতে নুন কম। এই যে এই ভাজাটাতে নুন বেশি। এটা মা ভেজেছে, ভাজাতে আমি খালি কুমড়ো ভেজেছি আর এ ভেজেছি বেগুন। আরে আলুর দম সব টেস্ট খুব ভালো। নুনটা বেশি আছে, ধুয়ে নিলে হয়ে যায়। আলুর দমে খালি নুন বেশি ভাই। কি ব্যাপার, নুন বেশি তো ধুয়ে দাও।